লজ্জাহীন ছেলে, তোর কি এতটুকু লজ্জা হয় নাই এভাবে গুজব ছড়াইতে? আরে তোর কথা না বাদই দিলাম, সমাজের কথা তো একবার চিন্তা করবি। গুজব? আমি কি গুজব রটাইছি? এটা কি সত্যি না যে আপনার মাইয়ার তালাক হইছে? এই একদম বকবকের বন্ধ কর। যারা জানতো না তাদেরকে জানাইছিস তুই। তোর ঘরে কি মা বোন নাই? এই বিপদ যখন তোর মা বোনের উপরে আসবে না, তখন তুই বুঝতে পারবি। কি কন না কন, আমার বোনের উপর কেন আইব? হ্যাঁ, আমার বোন তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে আছে, ও কেন তালাক নিয়ে আমগো বাড়িতে আইব? আরে বাবা ছাড়ো না, এই ছেলেটা কি করে বুঝবে যে গোপন জিনিসের উপরে পর্দা দিলে কি হয়? পর্দা? এইসব বিষয়ে পর্দা দিতে হয় না। আরে যে চাচা, আপনি আমার গায়ে হাত তুলে কিন্তু একদম ঠিক করেন নাই। তোর কপাল ভালো যে আমি একটা থাপ্পড় মারলাম। আমার মনটা চাইতেছে তোর গুলি করে মারি। আরে ছাড়ো তো বাবা, তাকে কি বোঝাচ্ছ? যা হবার তা হবে। উপর একজন বসে আছে না, উনি এই ছেলেটার উচিত শিক্ষা দিবেন। চলো। এই যে চাচা, গুলি যদি মারার ইচ্ছা থাকে তাহলে তারে যা মারেন, যে আপনার মাইয়ারে এইটুকু বয়সে তালাক দিচ্ছে। আমারে এসে গুলি মারতে, আমারে থাপ্পড় মারছে। এইটার শিক্ষা তো আমি আপনারে দিব। এতদিন তো 2-4 জন রে কইছি, এইবার আর 2-4 জন না, পুরা এলাকার মানুষের ডাইকা ডাইকা আপনার আমি শিক্ষা দিব। ওরে শিক্ষাটা দিতে দিতি মা, তুই আমারে কেন এখানে নিয়ে এসছস? তুই জানিস ও তোর ব্যাপারে কত সত্য মিথ্যা মানুষের কাছে বলে বেড়ায়? বাবা, ওই ছেলেটা যা বলেছে সবকিছুই তো সত্য। আমার কপালে যা আছে তা তো হবেই। আর এই তালাকের বিষয়টা কি আমি লুকিয়ে রাখতে পারবো? তুমি বলো। দেখ মা, যা কিছু ঘটছে তা সত্য বলা এক কথা আর মিথ্যা বলা এক কথা। ও সবার কাছে বলে বেড়াইতেছে তুই নাকি শ্বশুর বাড়িতে সবার সাথে বেয়াদবি করতি, জামাই ভালো ছিল, তুই নাকি লোভী ছিলি, তুই নাকি বেয়াদব। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বাবা, আমি তো একটা বিষয় বুঝতেই পারছি না, এসব কথা বলে এই ছেলেটাই বা কি পায়? ও কিছু পাবে কিনা জানি না মা, কিন্তু তোর যে বিয়ে হবে না এটা নিশ্চিত। মিথ্যা কথা আগুনের মতো ছড়াই রে মা। আমি কিছু বলবো না বাবা, ও যা বলার বলুক। বাবা একটা কথা মনে রেখো, আজকে হয়তো বা আমি কারোর বোন, ও কিন্তু কোনো বোনেরই ভাই, তাই আল্লাহর বিচার কিন্তু খুব তাড়াতাড়ি হয় বাবা। আচ্ছা ঠিক আছে, চল মা বাসা যাই। চলো। আলিফ, এই আলিফ, এই উঠো, তোর সাথে কথা আছে, তাড়াতাড়ি উঠো। কি হয়েছে? সকাল সকাল ডাকতেছো, কি হয়েছে? সবকিছু ঠিক আছে? এত ঝামেলা করতেছো কেন? ডাকতেছো কেন? ঠিক কিচ্ছু ঠিক নেই। ইতি শ্বশুরবাড়ি থেকে কল আসছে, কি নাকি ঝামেলা হয়েছে ওর হাজবেন্ডের সাথে। তুমি একটু ওঠো তো, ওঠো। এতটুকু একটা বিষয় নিয়ে সকাল সকাল ডাকতেছে। ঠিক আছে, আমি দেখবো নি, তুমি যাও, আমার ঘুমাইতে দাও। কিসের ঘুম? হ্যাঁ, কোনো ঘুম নেই। তুমি এখনই ওঠো আর গিয়ে দেখো কি সমস্যা হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করো, আলিফ যাচ্ছে। ভাইয়া, আমি আপনার বোনকে নিয়ে সংসার করতে পারবো না। আমাদের বিয়ে হয়েছে 3 বছর, এখন মধ্যে একটা বাচ্চা হতে পারেনি। তাই আমি ভাবছি আমি আপনার বোনকে তালাক দিয়ে দিই। তালাক? দেখো শুভ, তুমি এসব কি কথা বলতেছো বলো? তালাক কি কোনো কিছুর সমাধান নাকি? এরকম পাগলামি করো না ভাই, প্লিজ। তুমি একটু বোঝার চেষ্টা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখুন ভাইয়া, আমি ঠান্ডা মাথায় চিন্তা করেছি, আমি আপনার বোনকে তালাক দেবো। আর আমি মেয়ে অলরেডি দেখে রেখেছি, আমি সামনের মাসেই বিয়ে করব। তুমি আবার বিয়ে করবো মানে? তুমি আবার বিয়ে কিভাবে করতে পারো? তুমি যদি আবার বিয়ে করো তাহলে আমার বোনের কি হবে? কেন আমি বিয়ে করতে পারবো না কেন? আমি পুরুষ মানুষ, আমি 2টা বিয়ে করতে পারি, 3টা বিয়ে করতে পারি। এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি বলার কি? ওকে, ঠিক আছে, ঠিক আছে, তুমি দ্বিতীয় বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার আমার বোনটাকে তালাক দিও না। তালাকের ছাপ ওর গায়ে লেগে যাবে, প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। দেখুন ভাইয়া, মেয়ের বাড়ি থেকে শর্ত দিয়েছে আমার আগের বউকে তালাক দিতে হবে, আর তার জন্য আমি ডিসিশন নিয়ে ফেলছি আমি ওকে তালাক দেবো। আর আগামীকালে এসে আপনার বোনকে নিয়ে যাবেন, আর আপনার বোনের জিনিসপত্রগুলো নিয়ে যাবেন, আর ডিভোর্স লেটারটা আমি সময় মতো পাঠিয়ে দিব। শুভ, শুভ, আমার হ্যাঁ বলো। আচ্ছা, কি হয়েছে? শুভ কি বলে? মানে নাই,
শুভ আমার বোনের সাথে আর সংসার করবে না, বলছে আমার বোনকে তালাক দিয়ে ও আরেকটা বিয়ে করবে। কালকে যেন এসে আমি আমার বোনের সমস্ত জিনিসপত্র আর বোনকে নিয়ে যাই। কি বলছো, তালাক? তাহলে ইতির কি হবে? আচ্ছা, ইতি এখন কোথায় আছে? ও ভিতরে আছে, আমি ওর কাছে যাচ্ছি। এই বিপদ যখন তোর মা বোনের উপরে আসবে না, তখন তুই বুঝতে পারবি। কি কন না কন, আমার বোনের উপর কেন আইব? হ্যাঁ, আমার বোন তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে আছে, ও কেন তালাক দিয়ে আমগো বাড়িতে আইব? আরে বাবা ছাড়ো না, এই ছেলেটা কি করে বুঝবে যে গোপন জিনিসের উপরে পর্দা দিলে কি হয়? এই জন্যই বলে, তুমি যদি কারো মা বোনের নামে দুর্নাম করো, তাহলে নিশ্চয়ই সেটা তোমার বাড়ি পর্যন্তও যাবে।